ফিজিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়ের একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে শক্তির সম্পর্ক, অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তি। এই দুটির মধ্যে যে সম্পর্ক আছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছি একটি প্রশ্ন, কোনো বস্তুকে 60 মিটার উচ্চতা হতে ফেলে দিলে কোথায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হয়? অঙ্কটি আমরা সৃজনশীলে আসলে, সিকিউতে আসলে আমরা সহজে করে ফেলতে পারি, হয়তো বা 2 থেকে 3 মিনিট সময় লাগে। কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য খুব একটা বেশি সময় থাকে না। 1 মিনিটের মধ্যে একটি অঙ্ক করে সেটাকে বৃত্ত ভরাট করে অন্য অঙ্কে পার হতে হয়। তো আমরা একটু খেয়াল করি, এই অঙ্কটা যদি এমসিকিউতে আসে তখন আমরা কিভাবে করব। তো এই অঙ্কের শর্টকাট হচ্ছে, আমরা ধরে নিই যে x উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। তো আমরা ধরে নিলাম যে x উচ্চতায়, তো সেক্ষেত্রে আমাদের শর্টকাট হচ্ছে h/n+1। এইচটা কি? এইচটা হচ্ছে এই যে 60 মিটার উচ্চতা দেওয়া আছে সেইটা। আর এন কি? এই যেটা আমরা লিখে ফেলতে পারি, এইচ মানে 60 মিটার। এবং এন কি? এনটা হচ্ছে এই যে 3 গুণ। কত গুণ? 3 গুণ। তাহলে এন এর মান কত? 3। আমরা এটাকে বসালে সহজেই অঙ্কটা করে ফেলতে পারি যে এইচ এর মান কত? 60 ভাগ এন এর মান কত? 3 প্লাস 1। আমরা অঙ্কটির অ্যান্সার পাই কত? 60 ভাগ 4 সমান 15 মিটার। এবং পক্ষান্তরে আমরা যদি দেখি যে কোনো বস্তুকে 150 মিটার উচ্চতা হতে ফেলে দিলে কোথায় বিভব শক্তি গতিশক্তির 4 গুণ হবে। তো আগে কি ছিল আমরা একটু খেয়াল করলে দেখি যে আগে ছিল গতিশক্তি এবং পরে ছিল বিভব শক্তি। এইবারে আসছে আগে বিভব শক্তি এবং পরে আসছে কি? গতিশক্তি। তো এইখানে সিরিয়ালের একটা সম্পর্ক আছে। তো সিরিয়াল আগে যেটা দেখি যে সিরিয়ালে যদি আগে গতিশক্তি আসে এবং আগে যদি বিভব শক্তি আসে, উভয় ক্ষেত্রে আমাদের শর্টকাটের সম্পর্কটা উল্টে যাবে। তো কি হবে দেখি। তো এইবারের শর্টকাট হবে যে বিভব শক্তি গতিশক্তির 4 গুণ হবে, অর্থাৎ x হবে NH ডিভাইডেড n+1। সূত্রটি অবশ্যই মনে রাখবে যে যখন আগে গতিশক্তি আসবে, অর্থাৎ আগে যদি আমরা বলি ক খ করতে গেলে হয়তো বা গ, এবং এটাকে অনেক পরে আসে কিন্তু ব। তো যদি গ এর পরেই ব আসে, আমরা জানি যে প্রথমে ক খ গ, তারপর অনেক পরে প ফ ব। এরকমভাবে আমরা মনে রাখতে পারি যে যদি আগে গ আসে এবং পরে ব আসে, তাহলে সূত্রটি হবে x h ডিভাইডেড n+1। এবং যদি সম্পর্কটা উল্টে যায়, অর্থাৎ সিরিয়াল মেনটেন না করে, যদি বটায় আগে চলে আসে এবং গটা যদি পরে যায়, তাহলে আমাদের এখানে একটু সূত্রটা উল্টা, যে x NH ডিভাইডেড n+1। তাহলে আমরা এখান থেকে দেখতে পাই, আমরা h জানি, h মানে কত? এখানে দেওয়া আছে 150। তো 150 মিটার। এবং n মানে কত? এখানে দেওয়া আছে 4 গুণ, সে 4টা বসাবো। এবং এই n মানেও কিন্তু 4 এবং 1 তো 1। তাহলে আমরা এখানে বসাই ফেলতে পারি যে 150, এইখানে আগে n আছে, n এর মান কত? 4 ডিভাইডেড 4 প্লাস 1। তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশন করে ফেলতে পারি, 4 15 60, অর্থাৎ 600 ডিভাইডেড কত? 5। তাহলে কত? 120 মিটার। অর্থাৎ আমরা বলতে পারি যে 120 মিটার উচ্চতায় এই বিভব শক্তি এবং গতিশক্তির মধ্যে এই 4 গুণ সম্পর্কটা স্থাপিত হবে। তো মোরাল অফ দ্য টপিকটা কি? যে আমরা এই টপিকের সুন্দরভাবে একটা এমসিকিউ সলভ করতে পারি, পরীক্ষায় আসলে একেবারে 10 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবো। সেটি কি? যে আমাদের প্রথমে দেখতে হবে যে গ আগে না ব আগে। যদি আমরা একটু খেয়াল করি আবার, যে ক খ গ ঘ এইভাবে যদি যাই, তাহলে কিন্তু গ আগে আসে এবং অনেক পরে প ফ তারপরে ব আসে। তো এই সিরিয়ালটা আমরা একটু খেয়াল করব। যদি এই সিরিয়াল মেনটেন করে, তাহলে ওপরের সূত্রটি হবে h ডিভাইডেড n+1
এবং সিরিয়াল মেনটেন যদি না করে তাহলে আমাদের এই সূত্রটি হবে, অর্থাৎ x ইজিক্যাল টু NH ডিভাইডেড n+1। ধন্যবাদ। আমার এই ফজলি ফিজিক্সের পেজটিকে ফলো দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে আমাকে উপকৃত করবেন, এই কারণে যে আমি আগামী দিনে এই চ্যানেলটাকে একটু অন্য পর্যায়ে নিয়ে যেতে চাই। শুধুমাত্র এসএসসি নয়, আমি এইচএসসি শিক্ষার্থীদের জন্যেও এই চ্যানেলটাকে এস্টাবলিশ করতে চাই। অতএব আমাকে ফলো দিয়ে এবং আমার পাশে থেকে সাহায্য করবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।